কথার মামা মামি জুনির এই বাড়িতে আসার জন্য প্রশ্ন করলে জুনি কোনো উত্তর দেয় না। কথা তার মামা মামিকে বলে এখনই জুনিকে কিছু বলতে না, একটু সময় নিক, তারপরে জুনি যদি মনে করে যে তাদের খুলে বলবে তাহলে সে খুলে বলবে, আর এখনই জুনিকে কেউ কিছু বলবে না। কথার কথা শুনে কথার মামা মামি ওখান থেকে চলে যায়। এদিকে জুনি পুরনো কথাগুলো মনে করতে থাকে, কিভাবে সে বাড়ি থেকে বিয়ের দিন পালিয়ে গেছিল, আর এখন কেন সে আবার বাড়িতে ফিরে এসেছে। কথা এই সমস্ত কিছু ডায়েরিতে লিখছিল। তখনই জুনি আসে। জুনিকে দেখে কথা বলে, আমি জানি জুনি, তোর মনের মধ্যে অনেক কিছু চাপা রয়েছে। তুই তো অনেক চাপা স্বভাবের, আমাদের কোনো কিছু খুলে বলতে পারিসনি, কিন্তু তা বলে আমরা তোকে জোর করব এটা ভাবিস না, আমরা তোকে কখনো জোর করব না। তোর যখনই মনে হবে তখনই তুই আমাকে বলবি। জুনি কথাকে জড়িয়ে ধরে। অপরদিকে অগ্নি কথার সাথে কিভাবে রিভেঞ্জ নেবে সেগুলো নিয়ে আলোচনা করছিল প্র্যাটিদের সাথে। অগ্নি প্র্যাটিকে বলে গোবরডাঙ্গা গিয়ে কথা সম্পর্কে সমস্ত কিছু খোঁজখবর নেওয়াতে, কারণ সে কথাকে তার নিজের প্রেমে ফেলতে চায়। আসলে কথা পুরুষদেরকে হেট করে। প্র্যাটি গোবরডাঙ্গায় এসে অগ্নিদের খবর দেয় যে কথা মন্দিরে দরিদ্র নারায়ণ সেবা করবে। অগ্নি এই খবরটা শুনে বলে আমাদের তাহলে ওখানে যেতে হবে, আর আক্কি প্র্যাটিদের দরিদ্র সাজতে হবে। অপরদিকে কথা তার মায়ের জন্মদিন উপলক্ষে দরিদ্র নারায়ণ সেবা করবে বলে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করছিল। জুনি এসে বলে আমি জানি কথা আজকের দিনে তোর মনটা খুবই খারাপ, আচ্ছা আমিও তোর সাথে যাই মন্দিরে। কথা বলে না, আমার এমনিতেই মনে হচ্ছে তুই অনেক ক্লান্ত, তুই বিশ্রাম নে, আমি ঋতুর সাথে চলে যাব। এদিকে কথার মনটা ভালো করার জন্য কথার মামা মামি মিচ্ছে মিচ্ছে ঝগড়া করে। কথা বুঝতে পারে। কথা তার মামাকে বলে তুমি প্রত্যেক বছর এই দিনে এরকম করো মামা, আমি ঠিক আছি, তোমরা এরকম আর করো না, আমি নিজেকে সামলে নিতে পারবো। কথার মামা কথার কথায় খুবই খুশি হয়। অপরদিকে আক্কিরা দরিদ্র সেজে গোবরডাঙ্গায় চলে আসে। অগ্নি বলে তোদের কিন্তু ভালো করে অভিনয় করতে হবে। স্যান্ডি, যখনই তুই ভিডিওটা করবি আমি তখনই তোর ওপর রাগারাগি করব, আর তুই কিন্তু আমার কথাটা শুনবি। ম্যান্ডি, তোকে কিন্তু কথার ওপর নজর রাখতে হবে। সবাই যে যার পজিশানে চলে যায়। কথা যখনই আসে অগ্নি তখনই কথাকে দেখিয়ে দেখিয়ে প্র্যাটিদেরকে জিনিসপত্র দিতে থাকে আর বলে আপনারা সকলে ভালো আছেন তো। কথা এসব দেখে বলে পাচক মশাই এখানে, না কিছু একটা ঘোটালা রয়েছে, উনি এরকম তো নন, তাহলে উনি কেন এরকম করছে। আগামী পর্বে দেখা যায় অগ্নি সবাইকে বলে আমাদের কথার মামার বাড়িতে যেতে হবে, ওখানেই আমরা সমস্ত রহস্য জানতে পারবো ওর ব্যাপারে। ওকে আমি কিছুতেই ছাড়বো না, রিভেঞ্জ আমি নিয়েই ছাড়বো। ও সেলিব্রিটিসে বেবির ওপরে গোবর ফেলিয়েছিল। এরপর অগ্নিরা সাধু বেশে কথার মামা বাড়িতে আসে। কথা অগ্নিকে গোবর জল দেয় পা ধোয়ার জন্য। তখনই অগ্নি ইংরেজিতে কথা বলতে থাকে, যেটা দেখে কথা অবাক হয়ে যায়। আর এখানে